হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কিভাবে পিঠে পুলি বানালাম তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শীতকাল তো চলে এসেছে, পিঠে পুলি কার না ভালো লাগে, তাই ভাবলাম একটু পিঠে পুলি বানাই। আমি পিঠে বানানোর জন্য পুর রেডি করছি। আমি ঘন করা দুধ দিয়ে সাথে নারিকেল আর এলাচ দিয়েছি দুটো, আর স্বাদ মতো চিনি দিয়ে পুরটা রেডি করে নিয়েছি। তোমরা চাইলে গুড় দিয়েও পুরটা বানাতে পারো, আমি চিনি দিয়েই বানিয়েছি। এখন পিঠে বানানোর জন্য আমি ডো বানাতে চলে যাব। আমি ফুটিয়ে রেখেছিলাম জলটা, সেই জলটা দিয়েই ডোটা বানাবো। আমি কড়াইতে সেই ফুটন্ত জলটা দিয়ে সাথে একটু তেল দিয়ে দিলাম। আমি ফুটানোর সময় কিন্তু লবণও দিয়েছিলাম। দেখো, তেলটা দেওয়ার কারণ হলো ডোটা হাতে যেন না লেগে যায়। তেলটা দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব। তোমরা সবাই পারো সেটা জানি, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নেড়ে চেড়ে একটা ডো করে নেব। আমি বাড়িতেই চালের গুঁড়ি করে নিয়েছিলাম, সেটা দিয়েই ডোটা বানাচ্ছি। আমি নেড়ে চেড়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এখান থেকেই দু রকমের পিঠে আমি করে দেখাবো, শুকনো পিঠে আর দুধ পুলি পিঠে। দেখো, আমার ডোটা বানানো হয়ে গেছিল। তারপর আমি একটা ভেজা গামছা দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। এখন পুলি পিঠা বানাবো, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি ডো থেকে অল্প করে তারপর ভালো করে মথে নেব। তোমরা চাইলে পুরোটা নিয়েও একবারে মথে নিতে পারো। আমি অল্প অল্প করেই মথে তারপর বানাবো। যত ভালোভাবে মথে নেওয়া হবে পিঠাটা ততটা সুন্দর হবে, ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পিঠেটা দেখতেও সুন্দর হবে আর ফেটেও যাবে না। তাই আমি একটু ভালো করে মথে তারপর পিঠাটা বানাবো। দেখো, আমি প্লাস্টিকের পুলি পিঠা বানানোর খাপ নিয়েছি। এগুলো আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম, মেলাতে পাওয়া যায়। এগুলো দিয়েই আজকে পিঠে তৈরি করব। হাতেও মুড়িয়ে বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আমিও সবার পাশে আছি। আর লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি কিন্তু সবার পরিবারে যেই লাইক কমেন্ট করে পুরো ভিডিও দেখে আসি, তাই তোমরাও আমার ভিডিও দেখে লাইক আর কমেন্ট করবে আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখো, আমি রুটির মতো বেলে তারপর পুরটা দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি। দেখো, খুব সহজভাবেই এই খাপ দিয়ে বানানো যায়। পুরটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, আমি আমার পছন্দ মতোই দিয়েছি। এভাবেও বানিয়ে দেখালাম। এবার হাতে মুড়িয়েও কিভাবে বানাতে হয় সেটাও দেখাবো। আমি দু রকম পিঠে বানিয়েছি, পুলি পিঠেও বানিয়েছি আর দুধ পুলিও বানিয়েছিলাম। এখান থেকেই ভাবলাম পুলি পিঠা দিয়ে দুধ পুলি বানিয়ে নিই। আমার মেয়ে খুব পছন্দ করে, তাই ভাবলাম দুধ পুলিটাও বানিয়ে নিই। দেখো, আমি আবারও একটু ডো নিয়ে তারপর বেলে নিয়েছি, সাথে একটু চালের গুঁড়ি দিয়ে তারপর বেলে নিয়েছি। এখন পুরটা দিয়ে আমি হাতে মুড়িয়ে বানিয়ে নেব, খুব সহজভাবেই। হাতে মুড়িয়েও বানালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখো, আমি ভালো করে চেপে নিলাম যাতে পুরটা বেরিয়ে না যায়। চেপে চেপে তারপর হাতে মুড়িয়ে পিঠেটা বানিয়ে নেব। দেখো কিভাবে আমি হাতে মুড়িয়ে নিচ্ছি, খুব সহজভাবেই।
তোমরা দেখলেই বুঝতে পারবে। এক পাশ থেকে আরেক পাশ নিয়ে এভাবে মোড়ালেই হয়ে যাবে পুলি পিঠা। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি হাতে মোড়ানো পিঠাগুলি দুধে ভেজাবো, দুধ পুলি পিঠা বানাবো, যাতে পুরটা না বেরিয়ে যায়। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর শীতকালে তো পিঠে পুলি খেতে খুবই ভালো লাগে। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখো আমি দু রকমের খাপটা নিয়েছিলাম, লাভ শেপেরও নিয়েছি, সেটা আবার বানিয়ে তোমাদের দেখাবো। একইভাবে সবগুলো আমি পিঠে বানিয়ে নিয়েছি। আমি দুধ পুলি পিঠাটা খেজুরের গুড় দিয়ে বানাবো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো আর একটু বেলে নিতে হবে, একটু ছোট হয়ে গেছে, তাই আর একটু বেলে তারপর পিঠাটা বানিয়ে নেব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পিঠেগুলিও কেমন হয়েছে দেখতে সেটাও কমেন্ট করে জানিও। দেখো বেলে নিয়েছি, এখন একইভাবে পুর দিয়ে তারপর পিঠাটা বানিয়ে নেব। বানিয়ে নিলে সবগুলো একসাথে বানানো হয়ে গেলে তারপর একটু তেল দিয়েও ভেজে নেব কয়টা, আর কিছু পিঠে ছেঁকে নেব। আর দুধ পুলি তো বানাবো, সেটা দেখাবই। দেখো আমি পিঠেগুলো সব একইভাবে বানিয়ে নিয়েছি, হাতেও করে নিয়েছি, আর প্লাস্টিকের খাপ দিয়েও বানিয়ে নিয়েছি। দেখো আমার লাভ শেপের পিঠে হয়ে গেছে। আরেকটাও পিঠে বানিয়ে দেখিয়ে দিই তোমাদের হাতে মুড়িয়ে। হাতে মোড়ানো পিঠাটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা। ভিডিওটা একটু বড় হয়েছে, তাও তোমাদের একটু অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। দেখো আমি একইভাবে বেলে তারপর পুর দিয়ে চেপে চেপে তারপর পিঠাটা বানিয়ে নিলাম। দেখো আবারও একইভাবে হাতে মুড়িয়ে নিয়েছি, সেভাবেই বানিয়ে নিয়েছি। দেখো আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে আসলে তারপর রান্না করতে চলে যাব। দেখো পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। পিঠা বানানো রেডি সবগুলো। আমরা কিন্তু আগে কাঁচা পিঠে খেয়ে নেই। তোমাদের এই নিয়মটা কি আছে আমাকে কমেন্ট করে জানিও। তারপর ভেজে পিঠা খাই, আগে কাঁচা পুলি খেতে হয় আমাদের। দেখো আমি প্রথমেই ঘন করে রেখেছিলাম, সেই দুধটাই নিয়েছি, নিয়ে ফুটানো হলে তারপর পিঠা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। পিঠাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। রান্না করা হয়ে আসলেই আমি খেজুর গুড় দিয়ে রান্নাটা করব। আমি দুধটা ঘন করে রেখেছিলাম, তাই বেশিক্ষণ সময় লাগেনি। সাথে আমি একটু কোরানো নারিকেলও দেব। নারিকেলটা দিলে আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই একটু নারিকেলও দেব কোরানো। তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দেখো আমার পুলি পিঠাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছিলাম। এখন খেজুরের রস দিয়েই রান্নাটা হয়ে যাবে। আমি খেজুরের রসটা দিয়েই রান্নাটা করেছি। আমি পরিমাণ মতো মিষ্টিটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। মিষ্টি বেশি পছন্দ করলে মিষ্টি বেশি দেবে, আর কম পছন্দ করলে কম দিবে। দিলেই দেখো আমার রান্নাটা কিন্তু রেডি। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে।
এই দুধ পুলিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর খেজুর গুড় দিয়ে রান্না খেতে তো দারুণ লাগবে, সেটা তো জানোই। দেখো, নতুন চাল দিয়ে করেছি পুলি পিঠাগুলো, তাই একটু লালচা টাইপের হয়েছে। দেখো, আমার দুধ পুলি বানানো শেষ। এখন পুলি পিঠা ছেঁকে নেব, আর কতগুলো আবার তেল দিয়ে ভাজবো। তেলে ভাজলে আমার মেয়ে খুব পছন্দ করে পুলি পিঠা, মুচমুচো হয়, খেতে খুব ভালো লাগে, আমারও খুব পছন্দের। তাই ভাবলাম কতগুলো ছেঁকে নেই আর কতগুলো তেল দিয়ে ভেজে নিই। আর সাথে তো দুধ পুলি করেছি। দেখো, সেই তাওয়াতেই আমি তেল দিয়ে তারপরে কতগুলো ভেজে নিয়েছি। আমার ভাজাও শেষ হয়ে আসছে প্রায়। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, পুরটাও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। নারিকেল আর দুধ দিয়ে করেছি, দুধটা অনেক ঘন করে নিয়েছিলাম, খেতে খুবই দারুণ হয়েছিল। দেখো, আমার পিঠে পুলি রেডি। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার পিঠে বানানোগুলো। আর সবাইকে আমার পরিবারে দাওয়াত রইল তোমাদের। অবশ্যই আমার পরিবারে এসে তোমরা ঘুরে যাবে।